আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। এদের জন্য লুডুস রান্না করম। লুডুস রান্না করতেছি। কড়াইতে দিয়ে দিলাম লুডুস, দিয়ে দিলাম পানি, লবণ, তেল দিয়ে একটু সিদ্ধ করে নিব। মশলাটা দিয়ে দিলাম নুডলসের ভিতরে, নেড়ে ছেড়ে দিব। এখন ডিম ভেঙে দিব, ডিম ভেঙে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আমার নুডলস রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। সকালকার নাস্তায় মেয়েদের রেডি। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা উল্টিয়ে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পুঁটি মাছ ভাজবো, বাচ্চা ভুনা করব। দিয়ে দিলাম সরপুঁটি মাছটা, ভালো করে ভেজে নিব। সরপুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ওই কড়াইতে মাছটা ভুনা করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিব একটু পানি, দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। হালকা পানি দিয়ে ভুনা করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করব। আর মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করতেছি আরেক চুলায়। দিয়ে দিলাম লবণ, একটা ঘুটনি দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। একটা ঘুটনি দেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন পেঁয়াজও দিয়ে দিছি। হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। প্যানে তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে দিব। লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বাগারটা দিয়ে দিব।
এটা বলক আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিব লবণ, দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, দিব কাঁচা মরিচ, দিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। সিম হয়ে আসছে প্রায়, এখন দিয়ে দিলাম বেগুন, দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। টমেটো দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ঝাল করব, ঝাল করে পরে তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।